যখন গভীর অন্ধকার হয়ে গেল তখন প্রভু জনার্দন জন্মগ্রহণ করলেন। এখানে বলছেন একটা কথা, দেবক্যাম অর্থাৎ দেবকীর গর্ভে শ্রী ভগবান সেই মধ্যরাত্রে অবতীর্ণ হলেন। এই দেবকী নামটা আবার যশোমতীরও, এই জন্য নন্দপত্নী এবং বসুদেব পত্নীর নাম সামনে ওরা সখী, এটাই কারণ। বসুদেব পত্নী তার নাম দেবকী, আবার নন্দপত্নী যিনি তারও আরেকটা নাম দেবকী। এবার যেমন ধরুন কোনো একটি ঘরের দেওয়ালে যদি প্রদীপ জেলে দেওয়া হয়, সেই প্রদীপটা ঘরেও আলো দেয় আবার বাইরেও আলো দেয়, দু জায়গাতেই আলো দেয়, এটাই নিয়ম। সুতরাং একটা কথাতেই দুজনকেই বোঝানো হচ্ছে, দুজনেরই তিনি পুত্র। এই জন্য বলেন দেবক্যাম দেবরূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাস্বয়া আবিরাশিত যথা প্রাচ্যম দিশিন্দুরিব পুষ্কলাহা। এখানে সুকমণি দুজনের নামই বললেন, এক হলেন যিনি যশোদানন্দন, আরেকজন হলেন যিনি দেবকীনন্দন। একজন জায়মান, অপরজন আবির্ভাব, দুটি শব্দ দিয়েছেন সমকালে, যশোদারও এবং দেবকীরও, কিন্তু বুঝবার উপায় নেই। এই হচ্ছে জন্মলীলার রহস্য।